করো? হ্যাঁ, বেলুন খাও না আল্লাহ। তার বউয়ের বয়স 33 হতে চলছে, তার ফুর্তিটা দেখেন, মনে হচ্ছে কি বাসায় কোনো বাচ্চার জন্মদিন। কি গো, তুমি কি করো এগুলো? আমি কি এখনো ছোট? তুমি আবার কইবা আমার জন্মদিনের কোনো খবর নিলা না। ওই যে কালকে বলছি দেওছো না, দেখো ওটা তোমার লাগছে না গায়ে? কবে দেখছো ভিডিওটা? তুমি তো মনে হয় যে করে ভিউ হয়েছে তো মনে হয় তুমি ভিউ বানাই দিছো। এই দেন অবস্থা দেন আজকে। কালকে তো ঘুরতে নিয়ে গেছে, আর এই যে আজকে এই যে বেলুন সেলুন দিয়া বেলুন সেলুন ফুলাইয়া ফুটবো আবরবো ফুটবো, মুখে কিন্তু ব্যথা হইবা। নেন কয়টা আনছো বেলুন? আমি রান্না করতেছি এদিক দিয়ে, সে আকামা করতেছে। ভাল লাগে এগুলো করতে? 33টা আছে। 33টা? যদি একটা ফুইটা যায়, যদি একটা ফুইটা যায়। বুঝতো না 33টা আনছো বেলুন? যাক ভালো হয়েছে। দেখছেন আমার দিল। এই যে কি করে, পুরো সবসময় মাশাআল্লাহ আমার বাচ্চাদের মতো ট্রিট করে, অনেক ভালো। জীবনে কিছু পাইছে না, পাইছে একটা হাজবেন্ড পাইছি ভালো। তো রাগ হলে তো বোঝা যাইবই, রাগ হলে তো বোঝা যাইবে, কথা শুনবা না কেন? ও আচ্ছা, তোমার জন্য আমি কত কিছু স্যাক্রিফাইস করছি তুমি জানো। শুনো, যাদের মন ভালো তারাই রাগ করে, বুঝছো? যারা শয়তান তারা রাগ করে না, তারা খাওয়ালে শরবতের লাগে স্যাপ মিলাই দেয়। একবার কল্পনা করো আমি তোমার সাথে রাগ করলাম না, কিন্তু তোমার ব্রাশটা দিয়ে আমি বেসিং মাইজে রাখা দিলাম, তুমি তুমি দাঁত ব্রাশ করলে আর আমি হাসলাম, ওইটা ভালো হইব না রাগ করাটা ভালো? হ্যাঁ, ফুডাও না কিন্তু, তাহলে কিন্তু একটা কমা যাবো। 33টা আনছো না? আল্লাহ, এটা কি হইলো? এটা কি হইলো? এতক্ষণ তো ফুটে নাই। হ্যাঁ, এতক্ষণ তো ফুটে নাই। হ্যাঁ, এ কি আমার কারণে ফুটছে না? আমি কোনো খোঁজা দিই না, তুমি সিমটি দিছো, তোমার সিমটা সিমটি করানোর অভ্যাস আছে। এই দেন বেলুন ফুলাইতে সারে, এইটা হইতে পারে? তোমার যে মারাত্মক দাড়ি, পুরো সজারুর কাটা, একটা গুতা লাগলে খবর হয়ে যায়। নেন আবার, নেন আবার, তার যে কি কি করতে মন। এটা কেমন আওয়াজ, এটা কেমন আওয়াজ করো তুমি? কার্পেটটা মানাইছে না সুন্দর? এই যে দেন পাপোশ, এই যে কার্পেট, এই যে আরেকটা কার্পেট, দেখছো আমার কেনা জিনিসগুলো কত সুন্দর হয়। আর একটা ফুলাও। তো আমি রান্না বান্না করছি, পরের শর্টসে রান্না বান্না দেখাবো যে কি কি রান্না বান্না আয়োজন করছি। এদিক দিয়ে আমি রান্না বান্না করতেছি, মেহমান আছে, স্পেশাল মেহমান, এখন না, যখন মেহমান আসবে তখন দেখাবো। তো এইগুলো কিন্তু সব এই বার্থডে আয়োজন, মানে আমরা জন্মদিনের দিন ঘুরতে গেছি আর পরের দিনে যে আয়োজন করতেছি, এটা হলো একটা বাহানা, সবাই একসাথে হওয়া, একটু খাওয়া দাওয়া করা, একটু আনন্দ করা। মানহাও খুব পছন্দ করে যে সবাই আসলে। ভাল লাগছে আপনার? ভাল লাগছে? ভাল লাগছে? এটাও কিন্তু ফুটবো, এটাও কিন্তু ফুটবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো এই দেখেন আজকে এই যে আমার জন্মদিনের আয়োজন, তো ভাবছিলাম তো ফাঁকি মারবো, বাসায় কিছু করব না, কিন্তু না, বাসায় কিছু না করলে ভালো লাগতেছে না। তাই কিন্তু আজকে এই যে বাসার আয়োজন, এই যে সালাদ কাটছি, এই যে এগুলো একটু পরে মিশাবো, কাঁচামরিচ পেঁয়াজটা একটু পরে মিশাবো, আগে মিশাইলে কিন্তু পরে ভালো লাগবে না। এই যে পেঁয়াজ বেরেস্তা, যারা লবণ করতে তাদের জন্য লবণ। এই যে 2টা ডিশের মধ্যে হচ্ছে পোলাও, পোলাও সার্ভ করে নিয়েছি। আর কি কি রান্না করছি আমি একটু দেখাই। খুব সিম্পল আয়োজন, খুব বেশি যে আয়োজন তা কিন্তু না। আমি এই যে এটা হচ্ছে আমার স্পেশাল চিকেন কোরমা, উপরে হচ্ছে পাউডার দুধ আর হচ্ছে বেরেস্তা দিয়ে একটু সার্ভ করে নিছি, খুব মজা হয়েছে, খুব ইয়াম্মি হয়েছে এটা। তারপর আমি সব ঢেকে রাখছি, পোলাওটা একটু ঠান্ডা হইতে দিছি কারণ ওটাতে ধোঁয়া বাইরিতেছে। এই যে চিংড়ি মাছ, এই যে চিংড়ি মাছ একদম রেস্টুরেন্টে যেরকম ভিতরে কাঠি দিয়ে সুন্দর করে, কাঠি দিয়ে করলে কি হয়, বাঁকা হয় না, একবার ওইভাবে করে করছি। এটা তো উপর দিয়ে একটুখানি পাউডার দুধ দিয়ে তারপর হচ্ছে ছিটা একটুখানি সার্ভ করছি। তারপরে কি করছি দেখাই, এটা হচ্ছে ঝাল চিকেন, এটা হচ্ছে ঝাল চিকেন, এটা হচ্ছে ঝাল চিকেন। আর কি করছি দেখাই, একদম সিমসাম, একদম সিমসাম আয়োজন। ডিম করতে চাইছিলাম, পরে মানহার বউ বললো ডিম কেউ খাইতে চায় না, ডিম করো না, শুধু শুধু কষ্ট করো না। পরে চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে থাক। এই যে এটা হচ্ছে সবজি, সবজিটা এত মজা হয়েছে, চিকেন, ডিম, পাতাকপি, তারপর গাজর, আলু, কাঁচামরিচ, আগুন, মানে লবণ, ভালোবাসা সবকিছু দিয়ে রান্না করছি। তারপরে সবজিটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর এটা হচ্ছে ফাদিলের ফেভারিট, আল্লাহ মেহমানের নাম তো বলেই দিলাম। তো যাই হোক, এটা মানহা খুব পছন্দ করে, চিলি চিকেন, এটা একদম বোনলেস, খুবই খুবই পছন্দ করে বাচ্চারা।
এই খাবারগুলো বাচ্চারা খুবই পছন্দ করে, তো যেই যে খাবারগুলো বাচ্চারা পছন্দ করে আমি ওই খাবারগুলোই রান্না করছি, কারণ বাচ্চারা যেটা পছন্দ করে ওটা কষ্ট করে করলাম, বাচ্চারা খাইলো না, তাহলে তো আর ভাল লাগলো না। তো এই হচ্ছে আমার আয়োজন। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর কেকটা একটু দেখাই দিই। এই যে এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়া হচ্ছে লাইটিং দিয়ে ঘর সাজাইতেছে, মেহমান আসলে তো অবশ্যই দেখো কেকটা দেখাই চলেন। প্লেট গ্লাস যা লাগবে সব আমি সুন্দর করে একবারে সুন্দর করে গুছাই নিছি। সিমসাম আয়োজন। এটা হচ্ছে জন্মদিনের ছোট্ট একটা কেক, উপরে লেখা এইচবিডি মানে হ্যাপি বার্থডে, আর আমার নাম কেয়া। তো যাই হোক, এই ছিল আমার সিমসাম আয়োজন। আর মেহমান কে কে আসবে পরের শর্টস অবশ্যই দেখতে পারবেন। অতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। কেকটা কিন্তু ভ্যানিলা কেক, আমার ভ্যানিলা কেক খুব পছন্দ, সেই জন্য কিন্তু ভ্যানিলা কেকই নিয়ে আসছে। বাসায় কেক বানানোর মতো রিস্ক নিলাম না, কারণ এখন এতগুলো রান্না করে বাসায় কেক বানাইতে গেলে কেকের পিছনে আমার সারাদিন চলে যাবে, আয়োজন কিছুই করতে পারবো না। আর এমনিতেই খুব ঠান্ডা লাগছে, তো এই জন্য আর বেশি কিছু করি না। তো আয়োজনটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। এখনকার মতো বিদায়। সর খাই। দেখছেন রান্না করে রাখছি যে মেহমান আসলে মেহমান, তুমি খাইতেছো কেন এখন? মেহমান আসুক, খিদা লাগছে বেশি, এটা বরকত। আগেই খাওয়া শুরু করে দিচ্ছে, একেবারেই শোষা। তো এই যে এটা হচ্ছে আমার জন্মদিনের কেক। ওই যে দেন, ওই যে কি রান্না করছো তোমার বউ? কি রান্না করছে বাবুরা বউ? আন্ডা। এই কার আন্ডা গো? আমি আন্ডা লবস্টার। আন্ডা আন্ডা লবস্টার। আন্ডা বনি মানহার বউ আমার কি নামে ডাকে জানো না? আন্ডা বনি। এটা এখানে থাকে এখন। তারপরে মানহার বউ তুমি আমার কি নামে ডাকো? আন্ডা বনি। আরে একটু তাকাও না রে ভাই, খালি খাইতে থাকে। খায় যদি গায়ে একটু উন্নতি তো তাও মনটারে বুঝাইতাম। মানুষ খালি কয় আপা আপনি খায়েন না, আপা আপনি খালি একা খায়েন না, বাইরেও একটু দয়া করে দিয়ে। এই দেখেন বাইরে চুপায় সব খায়া ফেলায়। এই ডায়াবেটিস হওয়ার পরে তো কেক টেক বানান ছাড়ান দিছি, কারণ আগে কি করতো সারাদিন শরবতের বোতল নিয়ে হাঁটতো, সারাদিন লেবু শরবত, বেশি করে চিনি দাও। তো ডায়াবেটিসের পর একটু কমছে। ওই যে সালাদ টালাদ খাওয়া শুরু করে দিচ্ছে, বাকছে ওই যে ধরা খাইছে জন্য ভাগছে। তো যাই হোক, মেহমান আসার আগে চাইতেছি না যে সব এলোমেলো হইতে। কেক কি ঘামতেছে? ওই যে আসতেছে মেহমানের বাসায়, এখন কাজ চলতেছে। আফরাজের ফোন দিই। আচ্ছা তুমি ইয়ে করো, কি করতাম? এটা ফ্রিজে রাখো কিছু রাইখা দাও না ভাই আমার তরফ থেকে। খালতো ভাই আর না খুদা, খালতো ভাই না, খালো তোমারা তো ফ্যামিলির মধ্যে এসব করি না। এই এদিকে আসো। এই যে আমার আব্বা, এটা আমার তো সাইজে ছোট, কিন্তু এটা আমার আব্বা। হ্যাঁ এই তুমি না কালকে মিলে চকলেট আনছো, তো তুমি আমার আব্বাই লাগো। এখন তো তোমার আব্বাটাকে হ্যাঁ, তাহলে কালকে যে বললো যে ফাদিল তোমার জন্য চকলেট রেডি করছে, তাহলে কি তোমার আমি মিথ্যা কথা বলে? হ্যাঁ আল্লাহ মানহা, তোমার আমি মিথ্যা কথা বলে না? হ্যাঁ না, তোমার কিন্তু ডাস্টবিনেতে টোকা আনছি। এটা মিথ্যা কথা। সাক্ষী আছে ইয়ানি তোমার দাদু? হ্যাঁ সাক্ষী? হ্যাঁ তো তোমার টোকানি নাই? হ্যাঁ। এই যে আমি সে কথা করতে পারলাম না। যাই হোক, এই বাবুরাপু, তুমি আমার কইতে টোকা আনছো? জন্মদিন তো 33তম, তুমি কইতে টোকা আনছো আমারে? হ্যাঁ সিনা কোয়ার্টারের ডাস্টবিনেতে। হ্যাঁ দেখি তাকাও তো, নগদ 500 টাকা গাড়ি ভাড়া দিয়া 5 লাখ টাকা দেন মোহর দিয়ে আনছো, আবার কসিনাতে আনছো না? এদিক তাকাও, তোমার বাবাকে ডাকো। তুমি তো সব খাওয়া শেষ করে দিবা। আমি খিদে লাগছে। একটু ভালো হও না, একটু তাকাও না, একটু দেখছেন আকাম তো করবার বাগ দেয়া করে।